আজকের এপিসোডটা ছিল পুরো ইনসেইন। ফেট, রক্সি আর মাইন্ড পৌঁছে যায় একটা পুরনো ধ্বংস হয়ে যাওয়া জায়গায়, যেখানে তারা খুঁজে পায় একটা ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট এর ফল সিমেরা। এটা কোনো নর্মাল মনস্টার না, এটা হলো অনেকগুলো মনস্টারের সোল দিয়ে তৈরি একটা ওয়েপেন। ফাইটের মধ্যে ফেট বুঝতে পারে যে সিমেরা এর ভিতরে একটা মেয়ে সোল আটকে আছে, আর যদি সেটাকে মেরে ফেলে তাহলে সেই সোল অনেক যন্ত্রণা পাবে। তবু সবকিছু বাঁচাতে ফেটকে একটা কঠিন ডিসিশন নিতে হয়। আর এই ফাইটের মধ্যে অ্যাক্টিভেট হয় ফেটের নতুন পাওয়ার, যা আমরা এপিসোডের ভিতরেই বুঝতে পারবো। কিন্তু এপিসোডের শেষে আমরা এমন একটা সিন দেখি যেটা দেখে মনে হয় রক্সির জীবন বড় বিপদে পড়তে যাচ্ছে। তাহলে চলো বেশি কথা না বলে এপিসোড 8 শুরু করা যাক। এপিসোড 8 এর শুরুতে আমরা দেখি ফেট আর রোথ একটা গাড়িতে বসে আছে। ফেট রোথের দিকে তাকিয়ে একটু সিরিয়াস ভয়েসে বলে, আমাকে সত্যিটা বলো, তুমি নিশ্চিত তোমার স্কিল গ্লুটোনি? ফেটের কথা শুনে রোথ কিছু বলে না, কিন্তু ফেট আবার বলে, ওরা আমাদের যাওয়ার সময় এত খাবার দিছে, সেই খাবার খেয়েও তুমি এত ক্ষুধা পাচ্ছ কিভাবে? তখন রোড শান্তভাবে বলে, রাগ শরীর থেকে শক্তি নিয়ে যায়, তাই আমার ক্ষুধা লাগে। ফেট একটু ইরিটেট হয়ে বলে, এই প্রশ্নের উত্তর আমি আগেও শুনেছি। তারপর রোড ফেটকে বলে, তুমিও খাও, এত রাগ করো না। ফেট কিছু বলতে যাচ্ছিল, কিন্তু রোড সাডেনলি একটা খাবার তার মুখে ঢুকিয়ে দেয়। নাও, এটা খাও। তারপর রোদ একটু হাসে আর বলে, তুমি ভালো ছেলে। ফেট কনফিউজ হয়ে মনে মনে বলে, এ আমাকে এভাবে কেন বললো? কিছুক্ষণ পরে ফেট দেখে রোদ তার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ছে। ফেট শকড হয়ে পড়ে, এখন আবার আমার কোলে ঘুমিয়ে পড়লে কেন? রোদ ঘুমের মধ্যে বলে, মাটিটা খুব সফট ছিল আর বালিশটাও খুব সফট। ফেট ইরিটেট হয়ে বলে, ওয়াহ, আমাকে বালিশ বানিয়ে দিল। তারপর ফেট দেখে রোদ এত টায়ার্ড যে কথা বলার মতো এনার্জিও নাই। ফেট আস্তে আস্তে বলে, শুনো, আমার কথা শুনো। কিন্তু দেখে রোদ অলরেডি ঘুমিয়ে পড়ছে। ফেট রোদের ঘুমানো মুখ দেখে বলে, দেখো তো ঘুমের মধ্যে কত ইনোসেন্ট লাগছে। তারপর রোদ আস্তে আস্তে বলে, আমি একটা ফ্যান্টন, আমাদের মরার কোনো অনুমতি নেই, আমাকে একটা অনেক ইম্পর্টেন্ট কাজ করতে হবে। তারপর আমরা দেখি ফেট তার সোর্ড গ্রিড এর সাথে কথা বলছে। ফেট বলে, গ্রিড বলো, রোদ আসলে কার সাথে ফাইট করতেছে? তুমি আবার কিছু লুকাচ্ছ নাকি? গ্রিড বলে, হয়তো, কিন্তু যদি তুমি তার সাথে ট্রাভেল করো একদিন সবকিছু বুঝতে পারবো। এখন মাথায় এত প্রেশার দিও না, রোথের সাথে থাকা নিজেই একটা বড় প্রবলেম। তারপর সিন চেঞ্জ হয়, আমরা দেখি রক্সি আর তার গ্রুপ গেরিয়া এর দিকে যাচ্ছে। গ্রুপের মেম্বার মিলিয়া রেডি রক্সিকে জিজ্ঞাসা করে, আমরা গেরিয়াতে কত দূর? তখন রক্সি বলে, আমরা এখন গেরিয়া বর্ডারের কাছে। গিয়ে এক্সাইটেড হয়ে পড়ে, ওয়া, রেডি রক্সি, এই ক্যাসেলটা দেখেন। রক্সি বলে, এটা বার্বাটোস ক্যাপিটাল, যার নাম হাউজেন। রক্সি মনে পড়ে সেই কথা যেখানে আয়রন কিং আগে এখানে থাকতো। তারপর গ্রুপের মেম্বার থেকে একজন জিজ্ঞাসা করে, রেডি রক্সি, এই ক্যাসেলের মালিক কে? রক্সি বলে, শুনেছি একটা ক্রাউন বিস্ট যার নাম উইচ ওয়ার্ল্ড সেটা এখানে দখল করে নিচ্ছে। কিন্তু আমরা এপিসোড 7 এ দেখছিলাম ফেট আর ইরেন মিলে রিচ ওয়ার্ল্ডকে শেষ করে ফেলে, এন্ড ইরেন তার ফ্যামিলির সাথে কিছুক্ষণের জন্য দেখা মিলে। তারা রিচ ওয়ার্ল্ডকে শেষ করে সেখান থেকে চলে যায়। তো তোমরা যদি এপিসোড 7 না দেখে থাকো তাহলে এপিসোড 7 আমার চ্যানেলে যেয়ে দেখে আসতে পারো, যাতে এই ভিডিওটা বুঝতে পারো। তাহলে কন্টিনিউ করা যাক। রিচ ওয়ার্ল্ড দখল করে ফেলছে, এটা শুনে সবাই শকড হয়। সবাই বলতে থাকে, এটা কিভাবে হলো? তারপর রক্সি বলে, হ্যাঁ, আমি এটাই শুনেছি। দূর থেকে ক্যাসেলটা অনেক স্ট্রেঞ্জ লাগছিল। কেউ বলে, আমি মনে করি এখানে মনস্টার নাই। আরেকটা বলে, হয়তো কেউ অলরেডি মনস্টারকে মেরে ফেলছে। তখনই একজন সামনে আসে আর বলে, আমি অ্যারন বার্বাটোস। সবাই শকড হয়ে যায়। অ্যারন বার্বাটোস ছিল 5 রয়্যাল ফ্যামিলি এর মধ্যে একটা পাওয়ারফুল লিডার আর একজন লেজেন্ডারি সোর্ডম্যান যার নাম ব্লেড অফ রাইট। রক্সি পোয়েট্রি বলে, আমি দুঃখিত আমরা হঠাৎ এখানে এসে পড়েছি। এমন হেসে বলে, তুমি অনেক বড় হয়ে গেছো হার্ট ফ্যামিলির রক্সি। রক্সি শকড হয়ে পড়ে, আপনি আমার নাম কিভাবে জানেন? এমন বলে, মাসন আর আয়েশা আমার পুরনো পরিচিত। তুমি যখন ছোট ছিলে তখন আমি তোমাকে এই নাম দিয়েছিলাম। রক্সি শক হয়ে পড়ে, আমি জানতাম না, কেউ আমাকে কোনোদিন এই কথা বলে না। এমন বলে, তুমি একজন হিরো এর নাম নিয়েছো। রক্সি বলে, সত্যি? এমন বলে, ওয়ারিয়র মানে হিরো, তুমিও একজন হিরো। তারপর রক্সি জিজ্ঞাসা করে, তুমি রিচ ওয়ার্ল্ডকে মেরেছো? এমন বলে, না, আমি একা করি না, আমার সাথে একজন সে। রক্সি বলে, যে ক্রাউন বিস্টকে মেরেছে সে নিশ্চয়ই অনেক পাওয়ারফুল ওয়ারিয়র, আমি তার সাথে একদিন দেখা করতে চাই। এমন বলে সে এখান থেকে চলে গেছে। রক্সি জিজ্ঞাসা করে, তাহলে তার নাম কি? এমন বলে, আমি বলতে পারবো না, সে আমাকে বলছে কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে তার নাম না বলতে। রক্সি বলে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তারপর সিন আবার চেঞ্জ হয়, ফেট আর রোদ একটা পুরোনো জায়গায় আসে। ফেট বলে, এটি কি জায়গা? রোদ বলে, এখানেই আমি জন্ম করেছি।
ফেট শকড হয়ে পড়ে, কিন্তু গেভিয়া তো 4000 বছর আগে ধ্বংস হয়ে গেছে। কথা বলতেছিল ঠিক তখনই ওরা একটা স্ট্রেঞ্জ জিনিস দেখে। ফেট বলে এটা কি? গ্রিড বলে এটা কখন? গ্রিড আরো এক্সপ্লেন করে বলে এটা সিমেরা। গেভিয়া আর্মি এক সময় সিমেরা নামের ওয়েপেন বানানোর চেষ্টা করছে। অনেক মনস্টারকে একটা ভেসেলের মধ্যে ঢুকে এক্সপেরিমেন্ট করা হয়েছিল, বাট সেই এক্সপেরিমেন্টটা ফেল হয়ে যায়। তখন সেখান থেকে একটা হিউজ মনস্টার বের হয়। বলে তাহলে আমাদের এটার সাথে ফাইট করতে হবে। তারপর ইন্টেন্স ফাইট শুরু হয়। ফেট আইডেন্টিফাই স্কিল ইউজ করে, কিন্তু মনস্টারের স্ট্যাটস ক্লিয়ার দেখতে পারে না। গ্রিড বলে তুমি স্ট্যাটস দেখতে পাচ্ছ না কারণ এখানে অনেক মনস্টারের এনার্জি আছে। ফেট শকড হয়ে পড়ে, তার স্ট্যাটস অনেক পাওয়ারফুল। গ্রিড বলে তার সোল ডিস্ট্রয় না করে এটা মরবে না। বলে তাহলে আমার গ্লুটনি স্কিল দিয়ে তার সোল খেতে হবে। গ্রিড বলে হ্যাঁ, কারণ 7 ডেডলি সিন এর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল স্কিল হলো গ্লুটন। তারপর ফাইট আরো ইন্টেন্স হয়। ম্যাজিক এরো অ্যাটাক হয়। সিমেরা নিজেকে হিল করে। গ্রিড বলে এটা সিমেরা এর স্পেশাল এবিলিটি। তারপর অনেক যোদ্ধা হয়, মনে হচ্ছিল তারা পারবে না। তারপর ফেট পাওয়ারফুল অ্যাটাক ইউজ করে। ফেট গ্লুটনি স্কিল ইউজ করে সিমেরা এর সোল অ্যাবজর্ব করে। শেষে মনস্টার ডিফিট হয়ে যায়। মনস্টার মারা যাওয়ার পর ফেট একটু স্যাড হয়ে বলে এটা কি আমার মতন একজন ছিল? আমি তাকে মেরে কোনো শান্তি পাইনি, আমার অনেক কষ্ট লাগছে। তারপর রোথ বলে যদি কেউ সিমেরা হয়ে যায় তাহলে তাকে মারতে হয়, না হলে অনেক ইনোসেন্ট মানুষ মারা যেতে পারে। তারপরে ফেট সিরিয়াস ভয়েসে বলে যদি কোনোদিন আমি নিজেকে কন্ট্রোল করতে না পারি তাহলে আমাকে মেরে দিও। রোথ বলে ঠিক আছে, যদি সেই দিন আসে তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। তারপর তারা বেবিলন সিটি এর দিকে যায়। বেবিলন হলো একটা জায়ান্ট ফোর্ট্রেস সিটি যা গেরিয়া মনস্টারদের অ্যাটাক থেকে সেঞ্চুরিজ ধরে কিংডমকে প্রোটেক্ট করছে। গেটে গিয়ে তারা দেখে সবাই চিল্লাচিল্লি করতেছে। তারপর ফেট সাডেনলি একটা ভিশন দেখে রক্সি এখানেই মারা যাবে, ওকে এখানেই মরতে হবে। তো এখানে এই এপিসোডটা শেষ হয়ে যায়। আর এপিসোড 9-এই দেখা যাবে রক্সি কি এখানে মরবে নাকি না। আর আমরা দেখবো ফেট কি রক্সিকে বাঁচাতে পারবে নাকি না। তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাও। যদি তোমরা এপিসোড 9 চাও তাহলে কমেন্টে বলো, আমি তাড়াতাড়ি আনার চেষ্টা করবো। এন্ড তোমরা যদি নতুন কোনো এনিমে দেখতে চাও তাহলে কমেন্টে বলো, আমি সেটা আনার চেষ্টা করবো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।